বাবু হওয়া উপলক্ষে তানভীর আমাকে কি সারপ্রাইজ গিফট দিয়েছে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। বাবুকে বাসায় একা রেখে আমি আর তানভীর বের হলাম এই প্রথমবারের মতো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। রেডি থাম্বনেল এবং আমার ভিডিও শুরুতেই দেখে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন যে আমাকে তানভীর কি গিফট দিতে পারে। তানভীর হচ্ছে আমাকে বাসার ফার্নিচার গিফট করেছিল। তানভীর হচ্ছে আমাকে দুইটা অপশন দিয়েছিল, একটা গোল্ড এবং একটা হচ্ছে ফার্নিচার। আমি হচ্ছে ফার্নিচারটাই চুজ করলাম, যেহেতু আমার ফার্নিচারটা বেশি ইমার্জেন্সি ছিল গোল্ডের থেকেও। তাই আমি ভাবলাম যে গোল্ড তো পরে কিনা যাবে, আগে ফার্নিচারটাই কিনে ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে নিই। তা যেমন কথা তেমন কাজ, আমি এবং তানভীর বাবুকে বড় আপুর কাছে বাসায় রেখে এবং আমাদের বাসার পাশে যে শোরুমগুলো আছে সেখানে চলে আসলাম ফার্নিচার দেখার জন্য। বাবুকে রেখে প্রথমবারের মতো বের হয়েছি, তাই কেমন কেমন জানি একটা অনুভূতি কাজ করছিল। বাবু বাসায় একা কি করে না করে সেগুলাই হচ্ছে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। জানি বাবু বাসায় সেফলি আছে এবং খুব ভালোভাবেই আছে ওর মামুনির কাছে, তারপরও কেমন জানি একটু টেনশন কাজ করতেছিল। এই প্রথমবারের মতো ওকে রেখে একা বের হয়েছি। একটু পরপর তানভীর আমাকে বলতেছিল চলো বাসায় যাই, বাবু একা একা কি করে। আবার আমি তানভীরকে বলতেছি চলো বাসায় যাই, আর ঘোরা লাগবে না, দেখা লাগবে না। তারপর আমরা কয়েকটা শোরুম ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন কালেকশন আছে এখন এবং কেমন প্রাইস পড়তে পারে। তারপর আমরা সবগুলা শোরুম ঘোরার পর একটা আইডিয়া নিলাম এবং আমাদের দুইজনেরই হচ্ছে একটা ড্রেসিং টেবিল এবং একটা আলমারি পছন্দ হয়েছে। তো আমাদের দেখতে দেখতে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে সময় আর নষ্ট না করে আমরা বাসায় চলে আসি। পরদিন গিয়ে সেটা হচ্ছে আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো। আর যেহেতু বাবু একা একা বাসায়, তাই হচ্ছে আর টেনশনও কাজ করতেছিল, আর ঘুরলাম না বেশিক্ষণ। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগে কিছু কেনাকাটা করতেছিলাম। তো এই ফলটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল। এটা খুব নতুন একটা ফল, এটা আমি কখনোই আগে দেখিনি এবং খাইনি। তাই লোকটাকে বললাম আমি একটু দেখি এটা কি ফল। নাম বলেছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। তারপর আমাকে একটা টেস্ট করতে দেয়, আমি খেলাম, বেশ ভালোই ছিল মোটামুটি। তারপর তানভীর হচ্ছে আম নিতেছিল এখানে। এই বছর না আমের দাম না একটুও কমতেছে না, আগে থেকে যেমন দাম ছিল এখনো সেম দামই দেখতেছি, একটুও কমাকমির নাম নাই। তারপর আমার শাশুড়ির জন্য পান, ওষুধ, আম কিনে আমরা হচ্ছে বাসার দিকে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর বাবু হওয়ার পর থেকে আমার বাসার থেকে ওইভাবে বের হওয়াই হয় নাই। তারপরও চেনা গলিগুলো কেমন জানি নতুন নতুন লাগছিল। আমি তানভীরকে বলতেছিলাম দেখো না অনেকদিন পর আমরা আমাদের বাসার গলিতে আসছি। বাবু হওয়ার পরে তার বাসায় যাই নাই, বড়াপুর বাসায় আছি। তো এটা হচ্ছে পরদিন দুপুরবেলা, তখন অলরেডি 2টা মতো বাজে। তানভীর হচ্ছে অলরেডি টেডি হয়ে গেছে, ও একবার অফিসে চলে যাবে। আমিও তানভীরের সাথে বের হয়েছি। বললাম না আমরা একটা ড্রেসিং টেবিল এবং একটা আলমারি পছন্দ করেছিলাম, সেটাই হচ্ছে কনফার্ম করতে যাব। আরেকবার ভালোভাবে চেক দিয়ে দেন হচ্ছে কনফার্ম করতে যাব। তো বাসা থেকে যখন বের হয়েছি তখন বললাম দুপুর 2টা বাজে, একবারে এত পরিমাণে রোদ। তানভীরকে আমি বলতেছিলাম তুমি এই রোদের মধ্যে কিভাবে অফিসে যাও বাবা, এতদিন বৃষ্টি ছিল বেশ ভালোই লেগেছিল, এখন বৃষ্টি অফ হয়ে রোদ শুরু হয়েছে, এখন আবার আগের মতো একটা ভ্যাবসা গরম শুরু হয়েছে। আর যে পরিমাণে রোদ, এটা মনে হচ্ছে যে বাহিরে মাছ দিলে সেই মাছটা শুটকি হয়ে যাবে। তারপর আমি আর তানভীর মিলে রিক্সা নিলাম, রিক্সায় করে হচ্ছে আমরা আমাদের ফার্নিচারের শোরুমে যাচ্ছি। আর তানভীরকে বলতেছিলাম যে কি দেখো দেখো মেয়ে হওয়ার পরে আমরা দুইজনেই হচ্ছে প্রথমবার কিভাবে সিঙ্গেল ভাবে ঘুরতেছি। তারপর আমরা হচ্ছে শোরুমে চলে আসলাম এবং এসে ওইখানে কয়েকটা ফার্নিচার দেখতেছিলাম। মেয়ে মানুষ হওয়া যে ভাই কি কষ্টের, যেটাই দেখি সেটাই খালি ভালো লাগে। এই ধরুন আসছি আমরা ড্রেসিং টেবিল এবং আলমারি কিনতে, এখানে এসে আমার এই ডাইনিং টেবিলগুলো ভালো লেগে গেছে। মার্বেল পাথরের ছিল এই ডাইনিং টেবিলগুলা, খুব সুন্দর লাগতেছিল। আবার এখানে আসার পরে সোফা দেখলাম, সোফা দেখো আমার বেশ পছন্দ হয়ে গেছে। তানভীরকে বললাম চলো নেক্সট টাইম হচ্ছে আমরা সোফা কিনবো এবং এই ডাইনিং টেবিলটা কিনবো। তো এদিকে তানভীর কথাবার্তা বলতেছে কনফার্ম করার জন্য, আর এদিকে হচ্ছে আমরা আলমারি দেখতেছিলাম। তানভীর এবং আমরা হচ্ছে সিম্পল ডিজাইনের আলমারিগুলো খুব পছন্দ করি, ভারী হেভি কাজ আমরা পছন্দ করি না। তাই হচ্ছে সিম্পল ডিজাইনের আমরা ড্রেসিং টেবিল এবং হচ্ছে আলমারিটা নিয়েছি। আমরা কোন ড্রেসিং টেবিল এবং আলমারিটা নিছি সেটা হচ্ছে বাসায় গিয়ে একবারে দেখাবো। আসলে শোরুমে ঢুকলে ওরা ওইভাবে ভিডিও করতে দেয় না, ওদের হচ্ছে এটা নিষেধ থাকে। তো আমরা যেহেতু ফার্নিচার কিনে ফেলছি তাই আমাকে একটু ভিডিও করার সুযোগ দিছিল। অনেক সময় দেখা যায় কি ওদের ডিজাইনগুলো চুরি হয়ে যায়, এর জন্য হচ্ছে ওরা ভিডিও করতে দেয় না। তো আমিও আর বেশি জোরাজোরি করলাম না, যেহেতু এটা নিষেধ, তাই হচ্ছে ওইভাবে আর ভিডিও করা হয় নাই। তারপর আমি যখন ফার্নিচারগুলো নিয়ে বাসায় যাব তখন হচ্ছে আমি যে ফার্নিচারটা নিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।